হ্যালো গাইস, আজকে আমরা রান্না করতে চলেছি হলো শুটকি মাছের ভুনা। চলুন শুটকি মাছের ভুনা রান্নার রেসিপি দেখে আসি। লইট্টা শুটকি ভুনা রান্না করার জন্য প্রথমে আমরা লইট্টা শুটকিগুলো পিস পিস করে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমরা শুকনো কড়াইয়ে লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। হালকা এবার আমরা শুটকিগুলো তেলে নিব। এই যে শুকনো খোলায় আমাদের শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। এবারে পানিটা আমরা গরম করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। আমরা উষ্ণ গরম পানি দিয়ে 3-4 বার করে ভালোভাবে কষলে কষলে শুটকি মাছগুলো ধুয়ে নিব। এই যে আমরা ধুয়ে ধুয়ে একেবারে সাদা পানি বের করে নিয়েছি। এবার আমরা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সরিষা, এই যে শুকনো খোলায় আমাদের শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। এবারে পানিটা আমরা গরম করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। আমরা উষ্ণ গরম পানি দিয়ে 3-4 বার করে ভালোভাবে কষলে কষলে শুটকি মাছগুলো ধুয়ে নিব। এই যে আমরা ধুয়ে ধুয়ে একেবারে সাদা পানি বের করে নিয়েছি। এই যে আমরা কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর আস্ত রসুনের কোয়া নিয়েছি 2 থেকে 3টা রসুনের। একটা শুকনো ঝাল কুচিয়ে নিয়েছি। এবার আমরা এই পেঁয়াজ রসুনগুলো ভেজে একেবারে বাদামি করে নিব। এবার আমরা ধুয়ে রাখা শুটকি মাছগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। শুটকি মাছগুলো আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। এবার আমরা দিয়ে দিব আদা রসুন ও শুকনো মরিচ বাটা। এবার দিয়ে দিব আমরা গোটা তেজপাতা, গরম মশলা, জিরে বাটা। এবার আমরা পানি দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার দিব আমরা 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ। এই দেখুন আমাদের পানিটা শুকিয়ে আসছে। এখন আমরা মশলাগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। ঠিক এইভাবে আমরা হালকা নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো আর মাছগুলো একবার ভেজে নেব।
এই যে আমাদের শুটকি মাছটা লাল লাল হয়ে গেছে, এখন আমরা মাছটা নামিয়ে নিব। এই যে আমরা নামিয়ে নিলাম শুটকি মাছ ভুনা। দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে দেখতে।